জাতীয় সঙ্গীত, ধর্মীয় বাণী ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তেহরানে শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে সমবেত হন লাখো শোকার্ত মানুষ। অনেকের হাতেই ছিল ইরানি পতাকা এবং প্রয়াত নেতার ছবি। তার এই বিদায় অনুষ্ঠানকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি জনগণের আনুগত্য এবং বিপ্লবী উদ্দীপনা প্রদর্শনের মঞ্চ হিসেবে দেখছে দেশটির নীতি নির্ধারকরা। মঞ্চের ওপর পবিত্র কাবার আদলে তৈরি একটি কালো প্ল্যাটফর্মে আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের নিহত আরও 4 সদস্যের কফিন রাখা হয়। তেহরানের বিভিন্ন মসজিদ অভিমুখে শোক মিছিল শেষে রবিবার সন্ধ্যা পর্যন্ত কফিনগুলো মোসাল্লা প্রাঙ্গণেই রাখা হবে। এদিন শোক মিছিল থেকে সমবেত জনতা অনবরত প্রতিশোধ প্রতিশোধ বলে স্লোগান দিতে থাকে। শোক প্রকাশের পাশাপাশি প্রিয় নেতার রক্তের বদলা নেয়ার দৃঢ় অঙ্গীকার করেন দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা সমবেত ইরানিরা। আমাদের নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে এসেছি, তবে আমরা নিশ্চিতভাবেই তার রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত প্রত্যেকেই তাদের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে এসেছে। আমাদের নেতা যেমনটি বলেছিলেন, আমেরিকার সাথে আমাদের রক্তের শত্রুতা, তাদের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো হবে না। আমার মনের ভেতর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। আমার নিজের বাবা যখন মারা গিয়েছিলেন, আমি তখনও এতটা কাঁদিনি যতটা কেঁদেছি আমাদের সর্বোচ্চ নেতা শহীদ হওয়ার পর। শোকার্তদের ভিড়ে অনেকেই খামেনিকে তাদের অভিভাবক হিসেবে উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে তরুণ যুবকদের বুকফাটা আর্তনাদ আর বুক চাপড়ে মাতম করতে থাকা নারীদের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয় পুরো তেহরান জুড়ে। আমাদের মন ভীষণ খারাপ, কারণ আমরা আমাদের নেতাকে হারিয়েছি। তিনি ছিলেন আমাদের বাবার মতো। তার চলে যাওয়ার পর মনে হচ্ছে আমরা যেন আমাদের সবচেয়ে প্রিয় ও আপন মানুষকে হারিয়ে ফেলেছি। আমি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ওনার মাথার একটা চুলও ক্ষতিগ্রস্ত দেখার চেয়ে আমি নিজেই মরে যেতে পছন্দ করতাম। এমনকি আমার সন্তানদেরও হারাতে রাজি ছিলাম। তীব্র গরমের মধ্যে সমবেত জনতাকে সতেজ রাখতে বিভিন্ন ভবনের ছাদ থেকে পানি ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিনামূল্যে খাবার ও চা বিতরণ করে। রেভলিউশনারি গার্ডস সমর্থিত ইরানি প্রশাসনের জন্য এই জানাজা অত্যন্ত সংকটময় এক মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের শত্রুদের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকার পর এই বিশাল গণজমায়েতের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ও সামরিক শক্তির জানান দিতে চাইছে তেহরান। তেহরানের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ ইরানের শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় কেন্দ্র কোম থেকে ইরাকের নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। এরপর আগামী বৃহস্পতিবারে খামেনির জন্মভূমি মাশহাদ শহরে পবিত্র মাজারে তাকে সমাহিত করার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইউএস ও ইসরায়েলের প্রথম বিমান হামলায় খামেনির জীবনাবসান হয়। এর মধ্য দিয়ে ইরানে তার দীর্ঘ 37 বছরের শাসনের অবসান ঘটে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।